হ্যালো স্টুডেন্ট, আজ আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর অঙ্কের একটি মডেল সেট সমাধান করব। এই সেটটির 1 ও 2 দাগের অঙ্কগুলির সমাধান তোমাদেরকে দেখাবো। এটি প্রশ্নবিচিত্রার পেজ নম্বর পাবে 100-তে, ঠিক আছে, 100 নম্বর পেজে রয়েছে। এর আগে মডেল সেটগুলো যদি না দেখে থাকো তাহলে তোমরা ডেসক্রিপশনে গিয়ে সেখানে লিংক দেখতে পাবে। সেই লিংকে ক্লিক করলে তোমরা প্লে লিস্ট পাবে এবং প্লে লিস্ট থেকে তোমরা দেখে নিতে পারবে যে এর আগে মডেল 1 এবং মডেল 2 এর সমাধান সম্পূর্ণ সমাধান করা রয়েছে, সেখান থেকে চেক করতে পারো। আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশের যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো। তো দেখো, আজকের আমরা শুরু করব হচ্ছে যে স্কুলটা, সেটা হচ্ছে বালিচক ভজহরি ইনস্টিটিউশন। এটা মডেল 3 আর পেজ 100। একের প্রশ্নটা কি বলছে দেখো, বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো আসলের 5 বছরের সুদ আসলের 1/4 অংশ হবে। এখানে আমরা কি করে করব দেখো, বলেছে আসলের 1/4 অংশ হবে। তাহলে আসল তো আমরা জানি না, তাহলে আসল আমরা পি ধরে নেব। মেন সূত্র যেটা, সেটা হচ্ছে আই ইকুয়াল টু পি আর টি বাই 100, ঠিক আছে, এটা মেন সূত্র। তাহলে আই এর জায়গায় আমরা কি লিখবো, 1/4 অংশ, মানে পি এর 1/4, তার মানে পি বাই 4 হয়ে যাবে এখানে, ঠিক আছে। পি এর জায়গায় শুধু পি থাকবে, আর এর জায়গায় এখানে কিছু বলেনি তাই আর টি বলেছে 5 বছরের জন্য তাই 5, আর বাই দিয়ে আমরা লিখবো হচ্ছে 100। এবার দেখো পি পি কেটে গেল, 4 দিয়ে 100-কে কাটাকুটি করলে কত হবে 25, আর 5 দিয়ে 25-কে কাটাকুটি করলে হবে 5। তাহলে আর এর মান আমরা দেখতে পাচ্ছি কত হচ্ছে 5%। তাহলে 5% দেখে নাও অপশন ডি তে রয়েছে, ঠিক আছে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা এবার পরেরটায়, 2 নম্বরেরটা। একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2r% হলে n বছর পর জনসংখ্যা কত হবে। এটার মেন সূত্র হচ্ছে, প্রথমত চ্যাপ্টারটা বলে দিই, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে সমহার বৃদ্ধি বা হ্রাস, ঠিক আছে, চক্রবৃদ্ধির পরের যে চ্যাপ্টারটা। এটাতে আমাদের মেইন যে সূত্র সেটা হচ্ছে a ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, এটা মেন সূত্র। এবার এখানে পি এর জায়গায় তো পি বসাতে বলেছে 1 প্লাস আর এর জায়গায় বলেছে 2r%, তাই 2r বাই দিয়ে 100, আর n এর জায়গায় n থাকবে। এটাকে যদি কাটাকুটি করো তাহলে 1 প্লাস 2r বাই 100 মানে r বাই 50 হয়ে যাবে, আর টু দি পাওয়ারে কি থাকবে n থাকবে। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এই রাশিটা। তাহলে এটা অ্যান্সারটা আমরা দেখিনি কোথায় রয়েছে, অপশন বি তে রয়েছে, ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। চলে আসবো আমরা 3 দাগেরটায়। দেখো 3 দাগের প্রশ্নটা, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac কত হবে। তো এটা একদম সোজা, এটা 0 হবে। তাহলে ইকুয়াল টু 0 হবে, মানে এটা অপশন বি তে রয়েছে, ঠিক আছে। এটা তোমরা পাবে হচ্ছে শ্রীধর আচার্যের যে সূত্র, অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টারটা যে রয়েছে সেখানে কিন্তু এটা দেখবে সূত্রটা লেখা রয়েছে, ঠিক আছে, বাস্তব আর সমান হলে 0 হয়। এবার চলে আসবো আমরা নেক্সট। দেখো 4 দাগেরটা কি বলছে। 4 দাগের প্রশ্নটা বলছে 2a সমান সমান 3b সমান সমান 4c হলে a:b:c এর মান কত হবে। এটা রিপিটেড অঙ্ক, এটা আগের মডেলেও ছিল। তো আমি 4 দাগ দিয়ে অঙ্কটা তাও দেখিয়ে দিচ্ছি। দেখো 2a সমান সমান 3b সমান সমান 4c, এটাকে তোমরা কে ধরতে পারো। যদি কে না ধরো ডাইরেক্টও করা যায়, ঠিক আছে, কে ধরেও করা যায়, আমি ডাইরেক্ট বলছি। ডাইরেক্ট করলে কি হবে, a:b:c, এটা এই 2 এর অনন্যক হয়ে যাবে, মানে 1/2 হয়ে যাবে। বি এর অনন্যক, বি মানে যেটা মানে 3 আছে তার অনন্যক হয়ে যাবে 1/3 হয়ে যাবে, আর সি এর মানটাও তার অনন্যক হয়ে যাবে, মানে 1/4 হয়ে যাবে। এবার এটাকে আমরা সমাধান কি করে করব, দেখো 2, 3, 4 এর লসাগু হচ্ছে 12। 12 দিয়ে যদি সবকটাকে গুণ করো, 12 দিয়ে যদি ফার্স্টেরটাকে গুণ করো তাহলে 6 দুগুণী 12 বেরোবে। এটাকে 3, 4-এ 12 বেরোবে, আর এটাও বেরোবে 3, 4-এ 12, অর্থাৎ 6:4:3। এটা কিন্তু অপশন ডি তে আমরা দেখতে পাচ্ছি, তাই অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। চলে আসবো আমরা 5 দাগেরটায়।
এবি ও সিডি দুটি সমান্তরাল জ্যায়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেমি বলে দিয়েছে। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 10 সেমি হয় তাহলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত? দেখো 5 দাগ দিয়ে আমরা অঙ্কটা করব। আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা একটা ছবি আঁকতে হবে। তো আমি হাত দিয়ে একটা গোল আঁকলাম এবং এখানে জ্যায়ের দৈর্ঘ্য বলে দিয়েছে। ধরো এটা একটা জ্যা আর এখানে একটা জ্যা রয়েছে, ঠিক আছে? এটা এবি জ্যা আর এটা হচ্ছে সিডি জ্যা, আর এখানে হচ্ছে তার কেন্দ্র, এখান দিয়ে একটা দাগ গেছে আর এইটা গেছে হচ্ছে তার ব্যাসার্ধ, ঠিক আছে? এবার এবির যে মানটা বলেছে, এবির মান বলো যে মানটা, বা সিডির যদি মান বলো যে কোনো একটা মান, সেটা বলে দিয়েছে 16 সেন্টিমিটার। কিন্তু আমরা এর মাঝখানে যদি একটা মান নাম দিই, ধরো এখানে নাম দিলাম হচ্ছে পি, তাহলে পি এর যদি আমরা মান বের করি, মানে পি থেকে বি এর যদি আমরা মান বের করি, তাহলে 16কে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 8 সেন্টিমিটার বেরোবে, ঠিক আছে? এবার আমরা কি করব, এখানে এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে, পি ও বি, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের আমরা যদি ওপির মানটা বের করি, ওপি মানে হচ্ছে লম্ব, লম্বটা যদি বের করি তাহলে কি হবে, অতিভুজ স্কোয়ারের থেকে ভূমির স্কোয়ার বিয়োগ করতে হয়, ঠিক আছে? এটা হচ্ছে সূত্র। তাহলে ও বির মান আমরা কত জানি, এখানে ব্যাসার্ধ বলে দিয়েছে 10, তাহলে 10-এর স্কোয়ার, আর পিবির মান আমরা একটু আগে বের করলাম 8-এর স্কোয়ার। তাহলে 10-এর স্কোয়ার আমরা জানি 100 হয় আর 8-এর স্কোয়ার 64 হয়। তাহলে 100 আর 64 যদি আমরা বিয়োগ করি তাহলে এটা আসবে রুটের মধ্যে 36, আর 36 মানে হচ্ছে 6। এবার দেখো এখান থেকে ওপির মান যদি 6 হয়, মানে এটা যদি 6 হয় তাহলে তার ওপরেরটাও 6 হবে, তাহলে দুটো 6 মিলে আমরা কি পাচ্ছি, 12 পাচ্ছি, ঠিক আছে? তাহলে 12 সেন্টিমিটার হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার, যেটা অপশন এ তে রয়েছে, ঠিক আছে? চলে আসছি আমরা নেক্সট 6 দাগ। পাশের চিত্রে বৃত্তের কেন্দ্র রয়েছে ও, কোণ বিএডি সমান সমান 65 ডিগ্রি আর কোণ বিডিসি সমান সমান 45 ডিগ্রি। সিবিডির মান কত এটা বের করতে বলেছে। তো আমরা এখানে প্রথমে ছবিটা এঁকে নেবো 6 দাগের, দেখে নাও। তাহলে এখানে রয়েছে একটা বৃত্ত, তো আমি এখানে বৃত্ত আঁকলাম, এটা নামকরণ করে দিয়েছে, এটা কি নাম বলেছে, ও কেন্দ্র রয়েছে, ঠিক আছে? এই দেখো এখানে ও কেন্দ্র রয়েছে, ঠিক আছে? এই ছবিটা, তারপরে কি রয়েছে, একটা এ বি, মানে এইভাবে একটা রেখা যাচ্ছে, ঠিক আছে? তারপরে কি যাচ্ছে, এখান থেকে এখানে একটা রেখা যাচ্ছে, তারপরে এইখান থেকে একটা রেখা যাচ্ছে আর এখান থেকে একটা রেখা যাচ্ছে, ঠিক আছে? এইভাবে যাচ্ছে, আর একটা এ সি আর বিডি কর্ণ টানা হয়েছে, এ থেকে সি, এইভাবে এ থেকে সি পর্যন্ত, আর একটা বি থেকে, দাঁড়াও এটা মিললো না, এটা কেন্দ্রটাকে একটু সরিয়ে দেব, এটাকে জাস্ট আগে টেনে নি, এইভাবে যাচ্ছে আর কেন্দ্রটা ঠিক এই জায়গাতে রয়েছে, ঠিক আছে? তাহলে নামকরণটা কি করেছে, এ বি সি ডি আর মাঝখানে ও, তাহলে এ বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে মাঝখানে রয়েছে কি ও। এবার আমাদেরকে যেটা করতে হবে, এটা কিভাবে করতে হবে, দেখো লেখাটা কি হবে, এটা আমি লিখে লিখে করাচ্ছি, কারণ শর্ট কোশ্চেনের মতন করালে হবে না, কারণ কোনো একটা মডেলে যদি 2 নম্বরে আসে তাহলে যাতে পারো তার জন্যই করিয়ে দিচ্ছি। লজিকটা বুঝবে, বি এ সি এর যে মানটা সেটা হচ্ছে বিডিসি এর মানের সাথে সমান, এটা 45 ডিগ্রি। এবার প্রশ্ন হচ্ছে কেন স্যার, কারণ বিসি যে চাপ রয়েছে তার উপর এটা যে অবস্থিত সেটা দুটোই হচ্ছে বৃত্তস্ত কোণ, মানে বিএসিটাও বৃত্তস্ত কোণ, এই যে বিএসি দেখিয়ে দিই কোথায়, বিএসি মানে এটাও বৃত্তস্ত কোণ, আর বিডিসি যেটা বিডিসি মানে এটাও হচ্ছে বৃত্তস্ত কোণ, তাই বৃত্তস্ত কোণ সমান হয়, তাই এই দুটো কোণ সমান 45 ডিগ্রি। তাহলে আমরা সুতরাং দিয়ে কি লিখবো, ডিএসি সমান সমান আমরা লিখতে পারি বিএডি মাইনাস বিএসি, বোঝা গেল? এবার বললো স্যার কেন হলো, দেখো ডিএসি কোনটা, দেখো ডি, তারপরে এ, তারপরে সি, মানে এই যে এই কোণটা, ঠিক আছে? এই কোণটা বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে, বিএডি থেকে, দেখো বিএডি মানে পুরোটা থেকে আমাকে বিএসি বিয়োগ করতে হবে, ঠিক আছে? মানে পুরোটা থেকে এই ছোট্টটা বিয়োগ করতে হবে, এবং এটা আমরা যদি বিয়োগ করি তাহলে কি হবে, 60 ডিগ্রি থেকে 45, সরি 60 ডিগ্রি বলিনি,
65 ডিগ্রি বলেছে, 65 ডিগ্রি থেকে 45 ডিগ্রি আমাদেরকে বিয়োগ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে কত, 20 ডিগ্রি। এবার আমাদেরকে কি করতে হবে, সিবিডি এর যে মানটা সেটা ডিএসি মানের সাথে সমান। এবার প্রশ্ন হচ্ছে কেন, কারণ এটাও কিন্তু দুটো বৃত্তস্থ কোণ, সিবিডি যেটা ভালো করে দেখো, সি তারপরে বি তারপরে ডি, মানে এই যে কোণটা, এই কোণটা ডিএসি মানে এই বৃত্তস্থ কোণের সাথে সমান, এই দুটো কোণের সঙ্গে সমান, তাই এটা 20 ডিগ্রি বেরোলো। ঠিক আছে, দুটোই কিন্তু বৃত্তস্থ কোণ, এটাও কিন্তু বৃত্তস্থ কোণ, আমি লিখে দিচ্ছি বৃত্তস্থ কোণ, তাই বৃত্তস্থ কোণের জন্য সমান, আর এটাও কিন্তু বৃত্তস্থ কোণ। ঠিক আছে, এবং এটার জন্য কিন্তু সমান হলো। ঠিক আছে, তাহলে আমাদের অপশনটা দেখে নিই কি আছে, 20 আছে, তার মানে অপশন ডি তে রয়েছে 20, এটা হচ্ছে অ্যান্সার। 2 দাগের অঙ্কটা দেখো, একেরটা কি বলছে, এটা 2 মার্কসের অঙ্ক। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 অংশ হবে তা নির্ণয় করতে বলেছে। এখানে আমরা ধরে নেব, কি ধরবো, ধরি আসল যেটাকে আমরা পি দিয়ে মেনশন করি সেটা এক্স টাকা, এটা আমরা ধরে নিলাম। তাহলে সুদ আমরা ইজিলি বলতে পারি, সুদকে আমরা মেনশন করি আই দিয়ে, তাহলে এটা হয়ে যাবে কত, 8x/25 টাকা। কেন বলতো হলো, দেখো এখানে বলে দিয়েছে আসলের 8/25 অংশ, এটা মেনশন করে দিয়েছে। ঠিক আছে, এবার আমাদেরকে করতে হবে সময় বের করতে হবে, সময় বলে দিয়েছে, বের করতে হবে না, সময়ও বলে দিয়েছে 4 বছর। ঠিক আছে, সময় বলে দিয়েছে 4 বছর। তাহলে আমাদের মেন সূত্র, সুতরাং দিয়ে কি লিখবো, আই ইকুয়াল টু PRT/100, এটা হচ্ছে মেন সূত্র। তাহলে আই এর জায়গায় আমরা লিখবো হচ্ছে 8x/25, পি এর জায়গায় লিখবো এক্স, আর এর মান তো জানি না, টি এর মান 4 বছর, আর বাই দিয়ে কি করব, 100। ঠিক আছে, এটাকে কাটাকুটি করতে পারো, দেখো 25 দিয়ে 100 কাটাকুটি যাচ্ছে, 4 হয়, 4 দিয়ে 4 কেটে গেল, আবার এক্স দিয়ে এক্স কেটে গেল, তার মানে আর এর মান আমরা পেয়ে গেলাম কত পার্সেন্ট, 8%। তাহলে এখানে উত্তর লিখে দেবে সুদের হার হচ্ছে 8%-এ হবে। ঠিক আছে, এটা তোমরা উত্তরটা লিখে নেবে, আমি আর উত্তরটা লিখলাম না। চলে আসছি আমরা 2 দাগের অঙ্কটা, দেখো 2 দাগের অঙ্কটা বলছে x সমান সমান √3 প্লাস √2 রয়েছে, আর x - 1/x এর মান কত। তো প্রথমে আমাদের যে x এর মানটা দিয়েছে সেটা আগে টুকে নিলাম। ঠিক আছে, এখান থেকে যদি আমরা এর অনন্যক বের করি, মানে 1/x এর মান, তাহলে এটাও অনন্যক হয়ে যাবে 1/√3 প্লাস √2। এবার 1/x এর জায়গায় 1/x থাকবে, আর এটাকে আমরা করণী নিরসন করব। করণী নিরসন কিভাবে করে দেখে নাও, নিচে যে সংখ্যাটা রয়েছে তার অপোজিট দিয়ে, অপোজিট মানে হচ্ছে √3 মাইনাস √2, এটা দিয়ে ওপরেও গুণ করব এবং নিচেও গুণ করব, এটাকে আমরা করণী নিরসন বলি। তাহলে এটা করলে কি আসবে দেখে নিই আমরা, ওপরে যা আছে তাই থাকবে। ঠিক আছে, কারণ ওপরেরটা কিছু করা যাচ্ছে না, আর নিচেরটা দেখো √3 স্কোয়ার হয়ে যাচ্ছে, আর মাইনাস √2 স্কোয়ার হয়ে যাচ্ছে। কেন বলো তো, কারণ এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়লো। ঠিক আছে, দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা কার সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমরা ফাইনাল অ্যান্সার কি লিখতে পারি, √3 মাইনাস √2। নিচে আমরা কিছু লিখবো না, কেন বলতো, √3 স্কোয়ার করলে শুধু 3 হয়, আর √2 স্কোয়ার করলে শুধু 2 হয়, তাই 3 থেকে যদি 2 বিয়োগ করো তাহলে 1 হয়, তাই নিচে আর 1 লেখার কোনো মানে হচ্ছে না, মানে লিখতে প্রয়োজন লাগে না। এবার চলে আসছি x - 1/x এর মানটা কি করে বের করবো। দেখো x এর মান তো আমরা বের করেছিলাম √3 প্লাস √2, আর মাইনাস দিয়ে 1/x এর মান দেখো এটা √3 মাইনাস √2, ওই মাইনাসটা হয়ে যাবে প্লাস √2। ঠিক আছে, এটা একটু বুঝবে, এই যে মাইনাসটার জন্য কিন্তু মাইনাসে মাইনাসে যে লাস্টে প্লাস হয়ে গেল। এবার কি করবে দেখো ভালো করে, √3 কেটে যাচ্ছে, তাহলে 2√2 পড়ে থাকছে অ্যান্সার। তাহলে অ্যান্সার লিখবে কত, 2√2। ঠিক আছে, চলে আসছি আমরা 3 দাগের অঙ্কটায়। দেখো 3 দাগের অঙ্কটা কি বলেছে, বলছে ও কেন্দ্রীয় একটা রয়েছে, বৃত্ত রয়েছে, এবং এই বৃত্তটাতে আমাকে কি করতে হবে, এ বি আর সি ডি দুটো জ্যা রয়েছে। তাহলে আমাদের এই জ্যা দুটো দৈর্ঘ্য সমান বলে দিয়েছে, আমাদেরকে আঁকতে হবে। তাহলে আমরা এঁকে নিয়ে আগে, এই হচ্ছে ধরে নাও বৃত্ত। ঠিক আছে, এটার এই যে একটা জ্যা রয়েছে, আর নিচে হচ্ছে একটা জ্যা রয়েছে, এটা হচ্ছে কেন্দ্র,
এইভাবে আমরা কি করলাম, ত্রিভুজ আঁকলাম, বেঁকে গেছে, এটাকে এইভাবে করে দিলাম, ঠিক আছে। এটা ও নাম দিলাম, এটা এ, এটা বি, আর এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে ডি। এবার দেখো এ ও বি 60 ডিগ্রি, এ ও বি, এটা তো ও, ঠিক আছে, ওটা ভালো করে লিখলাম। আবার এটা ও, এটা 60 ডিগ্রি বলে দিয়েছে। আর সিডির মান বলে দিয়েছে 6, মানে এইটা বলে দিয়েছে 6 সেমি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত? এখানে ও থেকে বিও ব্যাসার্ধ, ও থেকে এও ব্যাসার্ধ, যে কোনো একটা বের করলেই হবে। আমাদের দেখো প্রথমে লজিক কি, ত্রিভুজ এ ও বি এর আমরা ও থেকে এ পর্যন্ত যা মান পাচ্ছি, ও থেকে বি পর্যন্ত তাই মান পাচ্ছি। বোঝা গেল কেন? কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, মানে এই বৃত্তটাও যা ব্যাসার্ধ, এটাও যা ব্যাসার্ধ, এটাও তো তাই ব্যাসার্ধ। আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ তো সমান সমান হয়, একই মাপ হয়, তাই ও এর মাপ ও বির সাথে সমান। এবার দেখো যদি বাহু সমান হয় তাহলে তার বিপরীত কোণও সমান হবে, তাহলে ও এ বি সমান সমান আমরা বলতে পারি ও বি এ, ঠিক আছে। মানে যার বাহু সমান তার বিপরীত কোণ, মানে এটাও সমান এটাও সমান। এবার আমরা কি করব দেখো, ত্রিভুজ এ ও বি থেকে পাই, আমরা ত্রিভুজ এ ও বি থেকে পাই কি পাচ্ছি, ও এ বির সাথে যদি আমরা ও বি এ এবং এ ও বি এটা যোগ করে দিই তাহলে আমরা পাবো 180 ডিগ্রি, ঠিক আছে। আমরা তো জানি ত্রিভুজের 3টে কোণের মান 180 ডিগ্রি। এবার দেখো এখান থেকে আমরা কি করব, কোণ ও এ বি প্লাস কোণ ও বি এ সমান সমান আমরা বলতে পারি 180 বিয়োগ 60, কারণ এ ও বির মান তো 60 বলে দিয়েছে, তাই 60টা ওই পাশে পাঠিয়ে দিয়েছি। এবার ভালো করে লক্ষ্য করে দেখো এই দুটো কোণের মান সেম, তাই যে কোনো একটা কোণ যদি আমরা ধরি তাহলে 2OAB হয়ে যাবে, আর এই পাশে থাকছে কত, 120। তাহলে আমরা দেখতে পাচ্ছি ও এ বি এটার মান 120কে 2 দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি হয়। তাহলে আমরা দেখতে পেলাম যে এটাও 60 ডিগ্রি, মানে এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, আর এটাও 60 ডিগ্রি। তার মানে 3টে কোণের মানই আমরা 60 ডিগ্রি পেলাম। তাহলে আমরা বলতে পারি তো এই ত্রিভুজটা মানে এ ও বি যে ত্রিভুজটা রয়েছে সেই ত্রিভুজটা কি, সমবাহু ত্রিভুজ বলতে পারি তো আমরা, সমবাহু ত্রিভুজ, কারণ তার 3টে বাহুর দৈর্ঘ্যই তো সমান। যেহেতু 3টে কোণ সমান তাই 3টে বাহুর দৈর্ঘ্যও সমান, মাথায় রাখবে এই নিয়মটা, যে ত্রিভুজের 3টে কোণ সমান তার 3টে বাহুও সমান। তাহলে 3টে বাহু যদি সমান হয় তাহলে ও থেকে এ, ও থেকে বি আর এ বি এই 3টেই সমান, এবং 3টের মানই তো আমরা জানি বলে দিয়েছে 6 সেমি। আচ্ছা তার আগে বলে দিই এ বিটাও আবার সিডির সাথে সমান, তাহলে সবকটাই কিন্তু 6 সেমি, ঠিক আছে। ও এর মান, ও বির মান, এ বির মান এবং সিডির মান সবকটা মানই 6 সেমি। তাহলে আমরা সুতরাং দিয়ে বলতে পারি বৃত্তটার যে ব্যাসার্ধ, তাহলে বৃত্তটার যে ব্যাসার্ধ সেটা ইকুয়াল টু 6 সেমি, ঠিক আছে। এবার একটা জিনিস বলে রাখি, অনেকে কমেন্ট করতে পারো যে স্যার এত বড় করে করার কি আছে, শর্টকাটে করলে হয়তো, শর্টকাটে তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি প্রপার অঙ্কটাকে বোঝানোর চেষ্টা করি, এটা আমার নিয়ম। এর আগেও প্রশ্নবিচিত্রা 2 বছর ধরে করিয়েছি, সেখানে অনেক স্টুডেন্ট কমেন্ট করেছিল স্যার আপনি খুব মানে অনেক বড় করে করেন, ছোট করে করলে সুবিধা হয়। দেখো আমি বড় করে করি না, আমি অঙ্কটা একদম ডিপে গিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি। ডিপে যদি যাও তাহলে অঙ্ক তো বড় হবেই, ঠিক আছে। নাহলে তো আমি এমনি যে কোনো ইউটিউবারদের মতন একদম শুধু অ্যান্সার বলে দেবো তোমরা দেখে দেখে করে, ওর দেখে দেখে করার জন্য আমি প্রশ্নবিচিত্রা করাই না, ঠিক আছে, যাতে তোমরা শেখো কিছু, সেটার জন্য আমি তোমাদের প্রশ্নবিচিত্রা সলভ করাই। এবং আরেকটা কথা এখানে বলে রাখি যে শুধু প্রশ্নবিচিত্রার সমাধান নয়, আমার চ্যানেলে কিন্তু রেগুলার ক্লাস 10-এর অঙ্ক কিন্তু টেক্সট বইয়ের অঙ্কের সমাধান আমি করাই। দুটো দিন মনে রাখবে, একটা হচ্ছে শনিবার, ঠিক আছে, শনিবার 6:30 থেকে 6:30 PM, আর মঙ্গলবার 7 PM, ঠিক আছে। মানে শনিবার 6:30, সন্ধ্যে 6:30, আর মঙ্গলবার সন্ধ্যে 7টা আমরা এটা পুরো লাইভ ক্লাস করাই, লাইভ, ঠিক আছে। লাইভে আমাকে দেখতে পাবে, লাইভে ক্লাস চলবে, টেক্সট বইয়ের অঙ্ক হয়, তো এটা কিন্তু মার্ক করে রাখবে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা মুছে দিলাম। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়, 4 দাগের অঙ্কটা দেখো। 4 দাগের অঙ্কটা একটু বড় অঙ্ক, এটাও 2 মার্কসে, কিন্তু একটু বড় করে করা রয়েছে, এটাও কেউ ডিটেলসে করা রয়েছে। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্ত কেন্দ্র ও এবং এবিসি সমান 120 ডিগ্রি,
বৃত্তের ব্যাসার্ধ যদি 5 সেমি হয় তাহলে এবি বাহুর দৈর্ঘ্য কত? এই যে হচ্ছে ছবি, আর এবি বাহু মানে এই যে এটা দেখতে পাচ্ছ, এটার মান আমাদেরকে বের করতে বলেছে। আমরা কিভাবে বের করব দেখো, প্রথমে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি এবং বিসির মান সমান, ঠিক আছে, যেহেতু এখানে বলে দিয়েছে সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে যার বাহু সমান তার বিপরীত কোণও সমান, তাই দেখো বিপরীত কোণে রয়েছে বিএসি এবং বিসিএ, এই দুটো সমান, এটা 1 নম্বর সমীকরণ। আবার এ ও সি যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এ ও সি, সেখানেও কিন্তু এ থেকে ও আর ও থেকে সি সমান, তাহলে তারও বিপরীত কোণ রয়েছে দেখো ও এ সি এবং ও সি এ, এটা সমান, এটা 2 নম্বর সমীকরণ। এবার 1 আর 2 যদি আমরা যোগ করে দিই, তাহলে যোগ করার ফলে আমরা পাচ্ছি দেখো বি এ ও আর বি সি ওর সাথে সমান। বি এ ও কোণটা দেখে নাও, বি এ ও মানে এই যে কোণটা, সেটা বি সি ও মানে এই কোণটার সাথে সমান আমরা পেয়ে গেলাম। এরপরে কি করব দেখো, এসি যে বৃত্তচাপের ওপর কেন্দ্রস্থ কোণ, প্রবৃদ্ধ এওসি কোণের বৃত্তস্থ কোণ এবিসি, ঠিক আছে, প্রবৃদ্ধ কোণ এখানে বলে দিয়েছে এওসি আর বৃত্তস্থ কোণ বলে দিয়েছে এবিসি। আমরা জানি যে যে কোণটা মানে কেন্দ্রস্থ কোণ সেটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, এটা উপপাদ্য রয়েছে। আবার একবার উপপাদ্যটা বলছি, যে কেন্দ্রস্থ কোণ যেটা সেটা বৃত্তস্থ কোণের দেখো দ্বিগুণ হয়, তাই এটা 2 দিয়ে গুণ করতে হবে। তাই আমরা কি করব, এবিসির জায়গায় 120 বসিয়েছি, 2 দিয়ে গুণ করেছি। আর প্রবৃদ্ধ এওসি কি করে বের করব দেখো, 360 থেকে আমরা নর্মালি এওসি যদি বিয়োগ করে দিই তাহলে প্রবৃদ্ধ পাবো। প্রবৃদ্ধ মানে তোমাদেরকে বলে রাখি, যে কোণটা হয় সাধারণত দেখো এটা তো কোণ হয়, তাহলে এই কোণটার বাইরে যে কোণটা পাচ্ছ এটাকে বলা হয় হচ্ছে প্রবৃদ্ধ কোণ, ঠিক আছে, এইটা, ঠিক আছে। অনেকে প্রবৃদ্ধ মানে জানো না, তাই বলে দিলাম। এবার দেখো এওসির মান বের করতে গেলে 360 থেকে 240 বিয়োগ করতে হবে, বিয়োগ করে 120 আসছে। এবার আবার দেখো এবিসিও যে চতুর্ভুজ সেটার বিএও আর বিসিও সমান, আবার এবিসি কোণটা এওসি কোণের সাথে সমান, যেটা 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি এটা একটা সামান্তরিক। সামান্তরিক কেন? কারণ দুটো করে কোণ দেখো সমান হচ্ছে, তাই তো এটা সামান্তরিক হবে। আর সামান্তরিক হলে আমরা জানি বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয়, তার মানে এবির যা মাপ ওসিরও তাই মাপ। আর ওসির মাপ তো আমরা 5 সেমি জানি, তাই এবিরও মাপ কিন্তু 5 সেমি হবে। তাই এখানে অ্যান্সার যেটা চেয়েছিল দেখো, এবি বাহুর দৈর্ঘ্য কত, তাহলে অ্যান্সার লিখবে এবি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। চলে আসছি আমরা 5 দাগের অঙ্কটায়। একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এটাকে আমরা কি করে করব দেখো, এটার মেন হচ্ছে প্রথমে আমাকে কি করতে হবে, ধরে নিতে হবে। কি ধরে নেব আমরা? মনে করি প্রথমে ঘনকের ধারের যে দৈর্ঘ্যটা, তাহলে আমরা এখানে লিখব মনে করি ঘনকের ধারের দৈর্ঘ্য, ধার মানে একটি ধার, হ্যাঁ, ধারের দৈর্ঘ্য এক্স একক। আচ্ছা, ঘনক কেমন দেখতে হয়, যেহেতু ঘনক একটা 3D পিকচার, তাই আমি হাতে এমনি নর্মালি আঁকার চেষ্টা করছি, এরকম কিন্তু ঘনক হয়, ঠিক আছে। এই ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য আমরা কি করলাম, এক্স একক ধরে নিলাম। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? তাহলে আমরা কি লিখব, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6x² বর্গ একক, এটা হচ্ছে সূত্র। 6 ইন্টু বাহু স্কোয়ার মানে 6x²। এবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করব, ঘনকের ধারের দৈর্ঘ্য বের করব। আবার ঘনকের ধারের দৈর্ঘ্য আমরা কি করে বের করব? এবার বলেছে 50% বৃদ্ধি পেলে, তাহলে এক্স প্লাস এক্স এর 50% x/100, ঠিক আছে, এইভাবে বের করতে পারো। তাহলে এক্স প্লাস এক্স এর 50% করলে x/2 হবে, আর এটা যদি লসাগু করো তাহলে দেখবে 3x/2 হবে এককে, ঠিক আছে, 3x/2 একক। এবার সমগ্র তলের ক্ষেত্রফল আবার বের করতে হবে, তাহলে কি লিখবো, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি 6 ইন্টু বাহু স্কোয়ার, এখানে বাহু বেরোলো কত, 3x/2 তার হোল স্কোয়ার। তাহলে 6 ইন্টু 3 এর স্কোয়ার হচ্ছে 9, 9x² বাই 4,
তাহলে এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে হয়ে যাবে কত, 27x²/2 বর্গ একক। ঠিক আছে, এবার তোমাদের মনে হতে পারে স্যার কাটাকুটি কিভাবে করলেন, দেখিয়ে দিচ্ছি কাটাকুটি কিভাবে করলাম। দেখো 6 দিয়ে কাটাকুটি করলে 3 দুগুণী 6, আর 4 দিয়ে 2 দিয়ে কাটাকুটি করলে 2 দুগুণী 4। ঠিক আছে, তাহলে 3 9 27 উপরে বসেছে আর 2টা নিচে বসেছে বর্গ এককে। এবার আমরা লাইনটায় কি করব দেখো, এবার আমাদেরকে যেটা করতে হবে যে কতটা বৃদ্ধি পেল, সমগ্র তলের যে ক্ষেত্রফলটা সেটা কতটা বৃদ্ধি পেল আমাদেরকে পরের লাইনে করতে হবে। তাহলে আমরা লিখছি এখানে সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি সমান সমান, তাহলে আগে কত ছিল, এখন কত আছে 27x²/2, আর আগে কত ছিল 6x², এটা ছিল। এবার এটা যদি লসাগু করো, 2 এর লসাগু 2 হবে, ওপরে 27 জায়গায় 27x² হবে, আর 6 দুগুণী 12x² হবে। এটাকে যদি আমরা বিয়োগ করি, 27 থেকে 12 বাদ দিলে হচ্ছে 15x²/2। এটা আমরা কি করব, বর্গ এককে লিখব, বর্গ একক। ঠিক আছে, তাহলে আমাদেরকে এবার বের করতে হবে সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধির হার। ক্ষেত্রফল বৃদ্ধির হার, হার মানে হচ্ছে পার্সেন্টেজে বের করতে হবে। কি করে বের করতে হয়, এই যে 15x²/2 যে বেরোলো সেটা লিখে তার ঠিক নিচে লিখবো হচ্ছে আগে যেটা ছিল, আর ইনটু দিয়ে 100। ঠিক আছে, এটা পার্সেন্টেজ বের করার নিয়ম। এবার ভালো করে কাটাকুটিটা একটু বুঝবে। দেখো প্রথমে আমরা কি করব, x² এর সাথে x² কেটে দেবো, তারপরে 15 আর তার ঠিক নিচে চলে আসবে কত, দেখো এই যে 6 আর 2 মানে 12 হয়ে যাবে, আর ইনটু 100। এবার এটাকেও কাটাকুটি করা যায়, 3 দিয়ে কাটাকুটি করলে 3 পাচ্ছে 15, আর এটা করলে 3 4 12, আর 4 দিয়ে 100 এ কাটাকুটি করলে হচ্ছে 4 25 100। তাহলে 5 25 আমরা কত পেলাম, 125 পেলাম। ঠিক আছে, তাহলে এখানে ক্ষেত্রফল বৃদ্ধির যে হারটা এখানে কি দিয়েছে দেখো প্রশ্নে, ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, তাহলে অ্যান্সার লিখবে ক্ষেত্রফল শতকরা 125 বর্গ একক বৃদ্ধি পাবে। ঠিক আছে, তখন আর পার্সেন্টেজ লিখবে না, কারণ শতকরা যদি একবার লেখো তাহলে পার্সেন্টেজ কিন্তু লেখা যায় না। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আজকে আমাদের পার্ট 1 এর ভিডিও, এমসিকিউ আর এসএকিউ ছিল। তোমাদের যদি ভিডিওটা পুরো ভালো লেগে থাকে এবং শেষ পর্যন্ত যদি দেখো, তাহলেই কিন্তু আমি তোমাদেরকে লাইক করতে বলবো বা লাইক দিতে বলবো। যে যদি তোমাদের ভালো লেগে থাকে বা যদি কোনো ভিডিওটা উপকারে আসে তাহলে দিও, নাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি চ্যানেলে নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়াও ক্লাস 10-এর আরো অনেক ভিডিও রয়েছে, তোমরা প্লে লিস্টে গিয়ে চেক করতে পারো, অনেক কিছু শেখার রয়েছে, সেগুলো শিখে নিতে পারো। আর লাইভ ক্লাস তোমাদের কবে কবে হয় বলে দিলাম, মঙ্গলবারে হয় 7টা থেকে এবং শনিবারে হয় 6:30 থেকে লাইভ ক্লাস। অর্থাৎ যে তোমাদের গণিত প্রকাশ বইটা রয়েছে, মানে যেটা টেক্সট বই যে রয়েছে, সেই টেক্সট বইয়ের সম্পূর্ণ সমাধান কিন্তু এই 2 দিন ধরে আমি করাই। ঠিক আছে, একদম লাইভে করাই এসে, তো তোমরা জয়েন হতে পারো। তো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।